এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি মুভির যে রিভিউটা করব সেটা হচ্ছে যে সিঙ্গেল পাপা, কুণাল খেমু অভিনীত। আর এই মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি নেহা ধুপিয়াও রয়েছে এবং এটা হচ্ছে প্রপার অ্যাকচুয়ালি কমেডি মুভি। তো ট্রেলারটা দেখে যেটা মনে হলো, ট্রেলার আমি আগে বলে দিই, যেটা ট্রেলারটা দেখে যেটা মনে হলো যে এদের বিয়ে হবে এবং বিয়ে হওয়ার পর হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হবে এবং ডিভোর্স হওয়ার জন্য রিজনটা হচ্ছে যে তার কারণটা হচ্ছে কুণাল খেমুকে এখনও তার বাবা হচ্ছে পকেট মানি দেয় এবং মা হচ্ছে এখনও তার আন্ডারওয়্যার কিনে দেয় এবং সে নিজে একটা বাচ্চা। তো এবং সেইখান থেকে এবং সে হঠাৎ করে ঠিক করবে যে সে একটা বাচ্চা অ্যাডপ্ট করবে এবং বাচ্চা অ্যাডপ্ট করার পর সেখানে তার রাস্তায় অনেকের সাথে দেখা হবে, ইভেন দেয়ার সাথে দেখা হবে। তো সেটা দেখা হওয়ার পর তারপর সে বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারবে এবং তারপর অনেক স্ট্রাগল করতে হবে। তারপরে হচ্ছে নেহা ধুপিয়া এন্ট্রি হবে। নেহা ধুপিয়া বলবে যে তুমি যাই হয়ে যাক, আমি হচ্ছে তোমাকে কোনো মতেই বাচ্চাটা অ্যাডপ্ট করতে দেবো না। তার কারণ ও খুব ইরেসপন্সিবল এবং নিজেকেই ও সামলাতে পারে না, ও একটা বাচ্চা কী করে সামলাবে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি এবং তারপরে যা বুঝতে পারলাম যে সিনেমাটা দেখার রিজন একটাই যে ডিভোর্সটা আদৌ হবে কি না, বা ডিভোর্স না হলে যে টাইমটা দেয় সেই টাইমটা হয়তো মেয়েটাই হয়তো বাচ্চাটাকে পাঠিয়েছে এবং তাকে হচ্ছে চেক করার জন্য যে সে আদৌ বাবা হওয়ার যোগ্য বা হাজব্যান্ড হওয়ার যোগ্য কিনা। এবং হচ্ছে তারপরে হচ্ছে বাচ্চাটা অ্যাডপ্ট যখন করতে হবে কী কী প্রবলেমের সম্মুখীন হবে এবং কী কী ইস্যু হবে, ক্রিয়েট হবে, সেগুলো সমস্ত কিছু দেখবে এবং তারপর আলটিমেটলি হয়তো তাদের মধ্যে একটা হ্যাপি এন্ডিং হবে, হয়তো আবার তাদের সম্পর্ক ফিরে আসবে এবং বাচ্চাটা হয়তো দেখা যাবে হয়তো তাদেরই বাচ্চা হতে পারে, হয়তো হতে পারে। তো এটা নিয়ে হয়তো সিনেমাটা হবে। তো এটা হচ্ছে আলটিমেটলি আমার মধ্যে স্টোরিটা প্রেডিকশন যেটা মনে হলো সেটা। তো আলটিমেট এটা হওয়ার চান্স আছে, বা হয়তো হতে পারে বাচ্চাটা তার তার নয়, কিন্তু বাট তাকে পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি তাকে ওটা পাঠানো হয়েছিল এবং আলটিমেটলি হচ্ছে সেই পরীক্ষাটা পাস করবে না ফেল করবে সেটা নিয়ে মুভিটা। তো মুভিটার ফার্স্টে একটা জিনিস বলবো, যে ফার্স্টে যেটা বলবো যে খুব সুন্দর কোন ফার্স্টে কমেডি নিয়ে বলি, কারণ কমেডি মুভি, তো কমেডি মুভি হচ্ছে সত্যি কমিক টাইমিংগুলো যেগুলো কুণাল খেমুর যে কমেডি টাইমিং সেটা কিন্তু সবাই জানে। সেটা গোলমাল সিরিজে হোক বা মানে গোলমাল সিরিজে হোক কিংবা হচ্ছে যে কোনো অন্য সিরিজে হোক, ওর অ্যাক্টিং সত্যি কথা বলতে কি খুব ভালো অ্যাক্টিং, ইভেন গো ওয়াগনো। তো ও যে লেভেলে অ্যাক্টিং করে সেই লেভেল সত্যি কথা বলতে কি অ্যাক্টার হিসেবে একটা দারুণ অ্যাক্টিং করে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ওই সে লেভেলের হাইপ বা হাইলাইট হয়নি, কিন্তু ও কিন্তু খুব ভালো অ্যাক্টার এবং সাথে ডান্সারও। তো যেহেতু এখানে কমেডিক টাইমিংগুলো খুব সুন্দর রেখেছে এবং তার বাবা এবং তার মায়ের চরিত্রে যারা করেছে তারাও যথেষ্ট ভালো কমেডি দেখেছে এবং কয়েকটা যে সুদমঙ্গল সাবধান মানে যেটা গে অ্যাজিউম করছিল সেই জায়গাগুলো, এবং যে মানে কন্টিনিউয়াসলি হচ্ছে যে বিজিএমটা বাজছে সেই বিজিএমটাও কিন্তু অ্যাকচুয়ালি কমেডিটাকে আরও এনহ্যান্স করছে এবং আরও হাসাচ্ছে। আর তার সাথে প্রত্যেকেই যে সাইড ক্যারেক্টারগুলো, অনেকগুলো দু তিনটে ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টারগুলো কিন্তু যথেষ্ট হাসিয়েছে। প্রত্যেকটা মুমেন্টে হচ্ছে এনার্জি দিক ফিল করেছে এবং মিউজিকটাও বললাম না যে মিউজিকটা অ্যাকচুয়ালি কমেডিটাকে এনহান্স করেছে এবং তার সাথে এক্সপ্রেশনও খুব সুন্দর লেগেছে। অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে ট্রেলারে যেটুকু অ্যাক্টিং পারফরমেন্স দেখাচ্ছে সেটুকু অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু সত্যিকারের খুব ভালো লেগেছে এবং আশা করছি নেটফ্লিক্সে এটা বেরোবে। আর ডেফিনেটলি কমেডিটাই মেন, তা কিন্তু কমেডির মধ্যে ইমোশনস এবং রোমান্টিক যে জিনিসটা রয়েছে সে দুটো কিন্তু হাইড করেছে। ফর শিওর এই দুটো আছে, ইমোশনস থাকবে, রোমান্টিক থাকবে, কারণ ইমোশনস থাকবে তার কারণ বাচ্চাকে যখন নিজে কেসটা লড়বে সেখানে ডেফিনেটলি একটা ইমোশনস একটা কাজ করবে এবং কোর্টরুম ড্রামা একটা হওয়ার চান্স আছে। তো আমার যেটা মনে হয়েছে, এবারে জানি না কী হবে, তো টুইস্ট তো থাকবে ডেফিনেটলি, বাট স্টোরিটা হচ্ছে একদম নর্মাল। বাট ব্যাপারটা যে কমেডি মুভি স্টোরি সেরকম থাকে না এবং কমেডি মুভির যে স্টোরিটা যেটা থাকে সেটা একদম বেসিক থাকে, যদি থাকলেও সেটা খুব বেসিক লেভেলে থাকবে। বাট সেটাকে কীরকমভাবে এন্টারটেন করবে, কীভাবে স্ক্রিন প্লে করবে ডিরেক্টর, কারণ হামটি শর্মাকে দুলানি এই টাইপের মুভি করেছে ডিরেকশন। তো ডেফিনেটলি হচ্ছে যে কীরকম টাইপের মানে স্ক্রিন প্লে করবে, কীরকমভাবে কমিক টাইমিংটা রাখবে, যদি ট্রেলারের মধ্যে কমিক টাইমিংটা রেখে দেয় তাহলে সত্যি কথা বলতে কি মানুষের খুব পছন্দ হবে এবং মানুষ হয়তো অ্যাকসেপ্টও করবে। তো আমার যা মনে হয়, যেহেতু এটা মানে যেহেতু এটা হচ্ছে মানে ওটিটিতে রিলিজ হবে, তো দেখা যাক কীরকম হয় সেটা। ডেফিনেটলি যখন বেরোবে তখন অবশ্যই আমি সিনেমাটা দেখে ডেফিনেটলি রিভিউ করবো। আর তোমাদেরও কি আমার যে স্টোরিটা প্রেডিক্ট করেছি সেই স্টোরিটা কি তোমাদেরও মনে হচ্ছে যে ওটা হতে পারে? যদি হয় তো বলো, আর যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে সেটা ট্রেলারটা ডেফিনেটলি জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে আসো, যেটা গতকাল বেরিয়েছে, তো দেখে নিও কীরকম লেগেছে। আর যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, তো আই থিঙ্ক সাবস্ক্রাইব করার জন্য খুব একটা প্রবলেম হবে না। আমি কিছু সিনেমাটা অ্যাটলিস্ট যারা ফলো করছে তারা অনেক কিছু সিনেমা হচ্ছে খবর পাচ্ছে, তো এটুকু বলবো, এটুকু সাপোর্টটা দরকার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।